गुड मॉर्निंग बंधुरा आज के आमी तोमादेर सामने निये चले एसेछि नतून आरेकटा रेसिपि। आज के आमी बानाबो मिष्टि कुमड़ो दिये इलिश माछेर तरकारी। एटा दारुण एकटा रेसिपि। तो बंधुरा एखाने आमी इलिश माछ बाजार थेके किने निये एसेछि, एने परिष्कार करे भालोभाबे धुए नियेछि माछटाके। एबार आमी माछेर मध्ये लवण माखिये निलाम। तो माछटाके भालोभाबे लवण दिये माखिये निलाम आमी। आर एखन बाजारे खूब सुंदर चेन्नाई कुमड़ो पाওয়া যায়, तो आमी किने निये एसेछि कुमड़ोटा बाजार थेके। तो चलुन बंधुरा आमी किभाबे मिष्टि कुमड़ो दिये इलिश माछेर तरकारी रान्ना करछि सेटा आपनादेर साथे शेयार करछि। तो एखाने आमी मिष्टि कुमड़ोटा এইভাবে केटे नियेछि, आलूगुलोकेও आमी এইভাবে केटे नियेछि আর একটা পেঁয়াজ কুচো করে নিয়েছি। আর এখানে আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম আর কুচো পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজ নাও দিতে পারেন, কিন্তু আমি ইলিশ মাছে পেঁয়াজটা দিলে আমার কাছে একটু ভালো লাগে খেতে। অনেকে আছে ইলিশ মাছে পেঁয়াজ দেয় না, তো আমি কিছুটা পেঁয়াজ দিলাম, দিয়ে আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম। তা পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম 3-4 বার। তো এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে কষানো হয়ে গেছে, তেলের ওপরে চলে এসছে মশলাটা। এখানে আমার সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওর মধ্যে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা একটু সাবধানে দিতে হবে, কারণ মাছের মধ্যেও লবণ মাখানো আছে, তাই আমি সেই বুঝে লবণটা দিলাম। দিয়ে এবার কুমড়োটা আমি ভালোভাবে কষিয়ে নেব মশলার মধ্যে। আলুটা আমি একটু পরে দেবো, কারণ এটা চন্দ্রমুখী আলু, তো না তো গলে যাবে আলুটা, এই জন্য আমি কুমড়োটা আগে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তো এখানে মিষ্টি কুমড়োটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব, মিষ্টি কুমড়ার আলুটা ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এখন ইলিশ মাছ উঠছে বাজারে, খুব নতুন নতুন ইলিশ উঠছে বাজারে। তো এখনই ইলিশটা খেতে ভালো লাগবে, ইলিশ মাছটা। অন্য সময় না তো স্টোরের মাছ থাকে, খেতে একদম ভালো লাগে না। এই বর্ষার টাইমে নতুন ইলিশ ওঠে, তখনই খেতে ভালো লাগে ইলিশ মাছগুলো। তো এখানে মিষ্টি কুমড়ার আলুটা কষানো হয়ে গেছে ভালো মতন। এবার আমি গরম জল দিয়ে দিলাম। যে যেমনি ঝোল রাখবে সেই হিসাবে ঝোল দেবে, কারণ এই মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল হয়, একদম পাতলা ঝোল খেতে ভালো লাগবে। তো আমি সেই হিসাবে ঝোলটা দিলাম। দিয়ে এবার আমি ভালোভাবে ফুটিয়ে নেব, ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। তো বন্ধুরা এখানে দেখুন ঝোলটা ফুটেছে ভালোভাবে, আর একটু শুকাবে ঝোলটা। তো আমি একটু তরকারিটা নেড়ে দিলাম, দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো, ঝোলটাকে একটু শুকিয়ে নেব। তো বন্ধুরা এখানে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ওপর দিয়ে একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতন, কারণ মিষ্টি কুমড়োর তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, চিনিটা দিলে খেতে একটু স্বাদ হয়। তো এখানে ঝোলটা শুকিয়ে গেছে অনেকটা, মিষ্টি কুমড়োর আলুটাও গলে গেছে ভালো মতন। তো এখন আমি মাছগুলো দিয়ে দেবো তরকারির মধ্যে। দেখুন বন্ধুরা সবজিগুলো সুন্দর গলে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি আরেকটু ফুটিয়ে নেব ভালোভাবে। তো এবার ঢাকা দিয়ে আমি আরেকটু ফুটিয়ে নেব মাছগুলোকে। তো বন্ধুরা এখানে প্রায় হয়ে এসেছে ইলিশ মাছের তরকারি মিষ্টি কুমড়ো দিয়ে, আর একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। তরকারিটা যেমনি দেখতে সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্ট হয়েছিল। এই মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের তরকারিটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। আর বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো সেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
তো বন্ধুরা, এখানে আমার তৈরি হয়ে গেছে মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের তরকারি। এটা পুরনো দিনের একটা রেসিপি, মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ, আর বাঙালির প্রিয় খাবার ইলিশ মাছ। এখন বর্ষাকালে বাঙালির প্রত্যেক ঘরে ঘরে ইলিশ মাছ রান্না হবে। তো তোমরা অবশ্যই একবার মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ খেয়ে দেখবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে এই মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের তরকারি।